অবতার সার গোড়ায় অবতার কেমন ভজিলু তারে অবতারের গোড়ায় অবতার কেমন ভজিলু তারে আবার করি নির্বাস গেল না প্রিয়া গেল না প্রিয়া করি নির্বাস গেল না প্রিয়া করি নির্বাস গেল না প্রিয়া আপন কর আপন সদাই শরীরে অমৃত পাওয়ারিয়া রূপন্ত করে অমৃত পাওয়ারিয়া দেখা প্রেম কল্প করু গৌরাঙ্গ আমার গৌরাঙ্গ আমার প্রেম কল্প করু গৌরাঙ্গ আমার গৌরাঙ্গ আমার ভাবিলি আমাদের পিঠা গেল কাজে লাগলো না গো গেল গেল জন আমার দেখা গেল গৌরপরীকে দর্শন করে বাসুদেব ঘোষ বলে উঠল, হে গৌরপরী, তোমার ভক্তের বাসনা তুমি পূর্ণ করো দয়াময়। আজ আমার বাসুদেব ঘোষ গৌরপরীকে দর্শন করে পদ্মার কাছে গেল। পদ্মার কাছে গিয়ে বলছে, পদ্মা, তুমি যাকে দর্শন করেছো তিনি বলেন সুচির গর্ভসিন্ধু মাঝে অবতীর্ণ পেয়েছি আমার গৌর চা, সেই গৌর সুন্দর যিনি আমার নিমাই চা, সেই নিমাইকে তুমি 1000 টাকার বিনিময়ে কিনে আনতে চাইছো। যোগী যারে যোগে পায় না, ধ্যানী যারে ধ্যানে পায় না, তপস্বী যারে তপস্যায় জয় পায় না, সেই ভগবানকে তুমি টাকার বিনিময়ে কিনতে চাইছো। আগে মা, এ কথা বাসুদেব ঘোষ জানলেন যে ভগবান এসেছে, অর্থাৎ নিমাই চাঁদ গৌর চাঁদ তিনি তো ভগবান, তাকে কি টাকা দিয়ে কেনা যায় মা? যায় না। টাকা থাকলে গৌর আসে না, টাকা থাকলে ভগবান বাড়িতে আসে না বাবা, যদি তার পূর্ব জন্মের স্বীকৃতি কিছু না থাকে তবেই ভগবানের চরণ পাওয়া যায় কিংবা ভক্ত চরণ লাভ করা যায়। আজ আমার বাসুদেব ঘোষ বলছে, পদ্মা, ছেলেটি আমি দর্শন করেছি, কিন্তু জানো পদ্মা, ওই ছেলেটিকে পেতে হলে তোমায় অপেক্ষা করতে হবে। বেশ, আমি অপেক্ষা করবো স্বামী, দাও না গো, ওই নিমাইকে তুমি আমার কাছে এনে দাও, আমি ওকে সন্তান রূপে পেতে পালন করব। জানো মা, বাসুদেব ঘোষ মনে মনে চিন্তা করছে, পদ্মা, তোমায় আমি কথা দিলাম ঠিকই, কিন্তু সচিমা তো তার নিমাইকে কোনোদিন বিক্রয় করবে না। যে মায়ের 8টা সন্তান চলে গেছে, নবম গর্ভে বিশ্বরূপ চলে গেছে, 10ম গর্ভে এসেছে নিমাই চা, সেই নিমাইকে কোনোদিন মা জননী কারুর হাতে তুলে দেবে না। তাহলে সেই নিমাই, সেই গৌর আমি পাবো কোথায়? ভাবছে আমার সেই বাসুদেব ঘোষ, চিন্তা করছে, সারা রাত ঘুমোতে পারেনি বাবা, বিছানায় বসে বসে ভাবছে, গৌরপরী, তুমি আমায় পথ দেখাও, কোথায় গেলে আমি তোমার কৃপা পাবো, কোথায় গেলে আমি তোমার চরণ পাবো। চিন্তা করতে করতে একজনের কথা মনে পড়েছে। তিনি কে? তিনি বলেন ছোট্টবেলার একজন বন্ধু ছিল আমার বাসুদেব ঘোষের, যার নাম হলো ভাস্কর পটুয়া। সেই ভাস্কর পটুয়ার কাছে সকালবেলা চলেছে আমার বাসুদেব ঘোষ। বদনে হরিনাম কৃষ্ণ নাম গাহিতে গাহিতে
চলেছে আজকের আমার বাসুদেব ঘোষ। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, আমরা গাবো গাবো কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম, হরি গাইব তোমার দেওয়ানা, কৃষ্ণ নাম, হরি নাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, বিশ্বাসে বিশ্বাসে সম্পদে কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম, হরি গাইব তোমার দেওয়ানা, কৃষ্ণ নাম, হরি নাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, অবসান মুখে আধার রাতি, মোরা চলিবি সাগি জাতি, অবসান মুখে আধার রাতি, মোরা চলিবি সাগি জাতি, কথা চলিতে কৃষ্ণ নাম, কথা বলিতে কৃষ্ণ নাম, পথ চলিতে কৃষ্ণ নাম, কথা বলিতে কৃষ্ণ নাম, কথা চলিতে কৃষ্ণ নাম, কথা বলিতে হরি নাম, চলিতে কৃষ্ণ নাম, কথা বলিতে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম, হরি নাম, পথ চলিতে আর বলিতে, গাইব তোমার দেওয়ানা, কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম, হরি কৃষ্ণ নাম গাহিতে গাহিতে চলেছে পথে, বন্ধুর বাড়ি গিয়ে ডাক দিচ্ছে, বন্ধু বাড়িতে আছো বন্ধু? ভাস্কর পটুয়া বেরিয়ে এসে বলছে, কে কে ডাকে বন্ধু বন্ধু বলে, কে তুমি, কোথা থেকে এসেছো, কি তোমার নাম, বন্ধু বলে ডাকছো? বাহ, বাসুদেব ঘোষ বলছে, বন্ধু চিনতে পারছো না আমায়? আমি বললাম তোমার ছোট্টবেলার বন্ধু, নাম হলো আমার বাসুদেব ঘোষ। ও তুমি আমার সেই বন্ধু, এতদিন পরে আমার কথা তোমার মনে পড়েছে বন্ধু? হ্যাঁ গো, তাহলে এতদিন পরে তোমার কথা মনে পড়েছে, আজকে যে বিপদে পড়েছি তাই তোমার কথা মনে পড়েছে। বাহ, কি এমন বিপদ বন্ধু, বলো বলো, তুমি আমার কাছে বলো, আমি তোমাকে সকল বিপদ থেকে উদ্ধার করব। বাসুদেব ঘোষ বলছে, জানো বন্ধু, আমার স্ত্রী বাসনা করেছে আমার একটি ছেলে এনে দাও, আমায় গৌর এনে দাও, আমায় নিমাইকে এনে দাও। কিন্তু বলো না বন্ধু, এই জগতে এমন কোনো মা আছে যে তার টাকার বিনিময়ে তার সন্তানকে বিক্রয় করে? বন্ধু, কোন মা তার সন্তানকে টাকার বিনিময়ে বিক্রয় করে না।
তাই বড় সংকটে পড়ে বিপদে পড়ে আমি তোমার কাছে এসেছি। তোমার জীবনে তুমি অনেক প্রতিমা গড়েছো, ঠাকুর গড়েছো, দাও না গো বন্ধু, আমাকে মাটি দিয়ে একটি গৌর গড়ে দাও বন্ধু গো। আমার মাটি দিয়ে একটি গৌর গড়ে ঘোষের কথা শুনে ভাস্কর বটুয়া বলছে, বন্ধু সে আবার কি ঠাকুর? তাকে তো চিনি না, তাকে তো জানি না, জীবনে কোনোদিন তাকে নয়নে দেখলাম না, তাকে গড়ব কি করে? কি বাবা, কালী গড়েছি, শীতলা গড়েছি, চণ্ডী গড়েছি, গণেশ গড়েছি, অনেক ঠাকুর তৈরি করেছি, কিন্তু গৌরকে তাকে তো দেখিনি। বা হরি হরি বিফলে জন্ম গওয়াইল, হ্যাঁ গো, মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া জন্মটা আমাদের বৃথা হয়ে যায়। হ্যাঁ গো বন্ধু, এ জন্মে যদি মানুষ হয়ে যদি আমরা ভগবানকে না চিনলাম, না জানলাম, তাহলে মানুষ জন্ম আমরা পেলাম কেন? বৃথা হয়ে যাবে আমাদের মনুষ্য জন্ম। শোনো বন্ধু, গৌর হলো আমার নবদ্বীপ চন্দ্র, আমার গৌর সুন্দর, তিনি বলেন কলিকালের ভগবান, আমার গৌর চান, আমার নিতাই চান। দাও না গো বন্ধু, সেই গৌর একটি গড়ে দাও আমাকে, অর্থাৎ আমার স্ত্রীর জন্যে, যে কিনা আত্মহত্যা করে মৃত্যুবরণ করতে চাইছে, এই আত্মহত্যার হাত থেকে আমার স্ত্রীকে তুমি রক্ষা করো। এমতো সময় বাসুদেব ঘোষের কথা শুনে আজ আমার ভাস্কর বটুয়া বলছে, বন্ধু তাহলে গৌরকে ঘুরতে বলে যে গৌর দর্শন করতে হবে, তাহলে আমি গৌর দর্শন করব কোথায়? বলে শোনো, গৌর যদি দর্শন করতে হয় তোমাকে যেতে হবে সুরধনী গঙ্গার তীরে। সুরধনী গঙ্গার তীরে না গেলে তুমি আমার গৌরকে দেখতে পাবে না। যাও বন্ধু, সুরধনী গঙ্গার তীরে গেলে তুমি আমার গৌর দর্শন করতে পারবে। দেখো সুরধনীর কেন সোনার নপুর দিয়া নাচে না গরিব সুন্দর গৌরঙ্গরা।
প্রাণে গো তার দেহ থুইয়া তার দেহ থুইয়া তার দেহ থুইয়া মনটা লইয়া যায় না গরিব দেহ থুইয়া মনটা লইয়া যায় না গরিব সুন্দর বহুরা গোরা সুরজনী কিনারা উদাহরণ করিয়া নাচ না করি সুন্দর বহুরা গোরা আহ সুন্দর বহুরা গোরা আহ সুন্দর বহুরা গোরা সুন্দর বহুরা গোরা সুন্দর বহুরা গোরা সুন্দর বহুরা গোরা যে সুরধনী গঙ্গার তীরে গৌরমণি নৃত্য বিলাস করে নৃত্য লীলা করে সেই সুরধনী গঙ্গার তীরে গেলে আমার গৌরকে তুমি দর্শন করতে পারবে। ভাস্কর ফোঁটা বললে বন্ধু তাই আমি যাব বন্ধু যে সুরধনী গঙ্গার তীরে গেলে নবদ্বীপ চন্দ্র কলিকালের ভগবান গৌরকলিকে দর্শন করা যায়, যেখানে গেলে ভগবানের কৃপা পাবো ভগবানের দর্শন পাবো আমি সেখানেই যাব। বেশ, তবে গৌরকলিকে দর্শন করে আমি তোমাকে একটি গৌর গড়ে দেবো, আমি তোমার কাছে কথা দিলাম বন্ধু। বাসুদেব ঘোষ বলে বেশ বেশ, তবে তুমি গৌর করে রেখো, আমি তোমার কাছে গৌর আনতে আসবো। চলে গেল বাসুদেব ঘোষ। এদিকে আমার ভাস্কর পটুয়া তিনি চললেন কোথায়? সুরধনী গঙ্গার তীরে। সুরধনী গঙ্গার তীরে গিয়ে তিনি আজকের অপলক দৃষ্টিতে তাকিয়েছে কোথায় আমার গৌর সুন্দর। হাগমা, তো ভগবানকে না ডাকলে তো আর ভগবানের কৃপা লাভ করা যায় না। সুরধনী গঙ্গার তীরে গিয়ে বাসুদেব ঘোষ তিনি আজকের গৌরকে ডাকছে, বলে কোথায় আমার প্রাণের ঠাকুর, তুমি দেখা দাও আমার প্রাণের ঠাকুর দেখা দাও আমার প্রাণের ঠাকুর দেখা দাও কেউ তো কারণ নয় এ ভব সংসারে, যদি আপন বলতে কেউ থাকে তিনি বলেন আমার পরমেশ্বর ভগবান। তাই আজকে ভাস্কর পটুয়া বলছে ঠাকুর এতদিন সংসার যাপন করলাম আর ভালো লাগে, একবার তুমি কৃপা করে দেখা দাও। সংসারে নাই তাই তো তুমি
কৃপা করলেন না। দুদিন কেটে গেল, গৌর করে দেখা দিলেন না। 3 দিনের বেলা ধুলাই পড়ে গড়াগড়ি দিয়ে গৌর গৌর বলে কাঁদছে। ভগবান থাকতে পারলেন না। এমতো সময় ভগবান তিনি এসে সম্মুখে দাঁড়িয়েছে আমার গৌর মূর্তি। আজকের গৌর করিকে দর্শন করলো বাবা। যেই না দর্শন করলো, সেখান থেকে অর্থাৎ সুরাধনী গঙ্গার পীঠ থেকে এক চালা মাটি তুলেছে। প্রথম দিনে গড়ছে কি ভগবানের শ্রীচরণ। প্রথম দিনে পটুয়া চরণ করিয়া চরণ আবার দ্বিতীয় দিনে পটুয়া প্রতিবেশ করিল প্রতিবেশ করিল প্রতিবেশ করিল প্রতিবেশ করিল আবার তৃতীয় দিনে পটুয়া উদর করিল উদর করিল তৃতীয় দিনে পটুয়া উদর করিল উদর করিল চতুর্থ দিনে পটুয়া তথাদেশ করিল তথাদেশ করিল পঞ্চম দিনে পটুয়া গণদেশ করিল গণদেশ করিল আবার ষষ্ঠম দিনে পটুয়া আমার মনেতে ভাবিল মনেতে ভাবিল ষষ্ঠম দিনে পটুয়া আমার মনেতে ভাবিল মনেতে ভাবিল হাগমা ভগবানের শ্রীচরণ করলেন। প্রথম দিনে কোটিদেশ, তৃতীয় দিনে অর্থাৎ প্রথম দিনে শ্রীচরণ, দ্বিতীয় দিনে কোটিদেশ, তৃতীয় দিনে উদর, চতুর্থ দিনে বক্ষদেশ, পঞ্চম দিনে গলদেশ। 6 দিনের বেলা ভাবছে যে সারা দেহটা আমি গড়েছি ঠিকই, কিন্তু ভগবানের মুখমণ্ডল তার বদন তো আমি করতে পারবো না। হে গৌর, হে ভগবান, হে কাঙালের ঠাকুর, ওগো দয়াময়, তোমার নিজের বদন তুমি নিজেই গড়ে নাও, তোমার নিজের রূপ তুমি নিজেই গড়ে নাও। তাল তাল করে মাটিটা নাচাচ্ছে আর বদন ভরে কৃষ্ণ নাম ডাকছে। এমতো সময় নাচাতে নাচাতেই সুন্দর করে একটা গৌর মূর্তি গড়েছে। সেই গৌর মূর্তিকে আপনি থেকে নিয়ে গিয়ে একটা সাদা কাপড় চাপিয়ে রেখেছে। হাগমা 10 দিনের পরে বাসুদেব ঘোষ এসেছে। বন্ধু বন্ধু, গৌর গড়েছে বন্ধু। ভাস্কর পটুয়া বলে, বন্ধু জীবনে অনেক ঠাকুর করেছি, কিন্তু গৌরকে গড়ি এত মায়া পড়েছি, এত ভালোবেসে ফেলেছি, তাকে বিদায় দিতে ইচ্ছা করে না। ওগো বন্ধু, তুমি অন্য কোনো দেবদেবী নিয়ে যাও, কিন্তু গৌর আমায় দিয়ে যা। তখন বাসুদেব ঘোষ বলে, শোনো, অর্থাৎ একটা কথা জানবি, উদরকে খাদ্য দিলে যেমন শরীর ভালো থাকে, তাই না? কি বাবা, গাছের গোড়ায় জল দিলে তার শাখা প্রশাখা সবই ভালো থাকে, ঠিক তেমনি করে কেউ যদি গৌরাঙ্গের চরণে জল তুলসী দেয়, কেউ যদি কৃষ্ণ চরণে জল তুলসী দেয়, তাকে আর অন্য কোনো দেবদেবীর ভজনা করতে হয় না। নিতাই গৌর পরিবর্তন। তো সেই গৌর চাঁদ আমার চাই, সেই গৌরকে তুমি আমায় দাও, আমি অন্য কোনো দেবদেবী চাই না। বেশ, ভাস্কর পটুয়া বাসুদেব ঘোষের হাতে আমার মাটি দিয়ে গড়া গৌরকে তুলে দিয়েছে। নাও বন্ধু, এই তোমার গৌর, তুমি নিয়ে যা। হ্যাঁ গো মা। বাসুদেব ঘোষ গৌরকে যখন কোলে নিয়েছে, মনে মনে বলছে, হে গৌর, তুমি মাটিরই হও আর পাথরেরই হও, তুমি কাঠেরই হও, যেই হও না কেন, তুমি তো গৌর, তুমি তো আমার ভগবানের মূর্তি। তবে চলো গৌর, হে অন্তর্যামী ভগবান, চলো আমার ছোট্ট পদ্মকুটিরে। আমার যে দেওয়ার মতো কিছুই নেই প্রভু, না আছে আমার বাড়ি গাড়ি, না আছে টাকা পয়সা, না আছে ধনরত্ন। হে প্রভু, তোমাকে আমার দেওয়ার মতো কিছুই নাই। তা আমি কি করবো জানো প্রভু? হৃদয় আসনে তোমারে বসাবো, নয়নের
জলে চরণ আমাকে দেওয়ার মতো কিছু আমার হৃদয় আজ আমার ভাস্কর অর্থাৎ বাসুদেব ঘোষ নিজ কোলে ধরেছে আমার গৌর মূরতি। মাটি দিয়ে গড়া গৌরকে কোলে নিয়ে ভাস্কর পটুয়াকে বলছে, বন্ধু হাগো পকেটে টাকা পয়সা থাকলে অনেক বন্ধু পাওয়া যায়, কিন্তু বিপদের দিনে এমন বন্ধু পাওয়া এই যে বড় দুর্লভ। আসি বন্ধু, তুমি ভালো থেকো, সুখে থেকো, আমি এখন আসি। আজ আমার গৌরকে কোলে করে নিয়ে চলেছে বাসুদেব ঘোষ। ওদিকে পদ্মাবতী মা তিনি করেছে কি জানো, অনেক রকমের খাবার তৈরি করেছে, বসে আছে অপেক্ষা কখন আসবে আমার গুরু। এদিকে সকল পাড়া প্রতিবেশীকে বলে বলে বেড়াচ্ছে কি, বলে শোনো, আজ থেকে আমাকে কেউ আর বলতে পারবে না যে আমি বন্ধা নারী। কেন কেন জানো, সচিবাবুলার নেমাইয়া আমার বলবো, সচিবাবুলার নেমাইয়া আমার আমি গর্ব করিয়া বলবো, আমি গর্ব করিয়া বলবো, সচিবাবুলার নেমাইয়া আমার সচিবাবুলার নেমাইয়া আমায়রা তোমরা আর কেউ আমাকে বলতে পারবে না যে আমি বন্ধা নারী। কেন জানো, সচির দুলাল নেমাই আজ থেকে আমার সন্তান, সে হবে আমার ছেলে আর আমি হব তার মা। তো আনন্দে বিভোর, কখন আসবে আমার ছেলে। ঠাকুমা কত রকমের খাবার তৈরি করে বসে আছে। এদিকে বাসুদেব ঘোষ এসে ডাক দিচ্ছে, পদ্মা কই গো পদ্মা। পদ্মা দেবী স্বামীর ডাকটা শুনে
ছুটতে ছুটতে গিয়ে আনন্দে বিভোর হয়ে বেরিয়ে গিয়ে বলছে, স্বামী দাও দাও, আমার ছেলেকে আমার কোলে তুলে দাও। বাসুদেব ঘোষ বলছে, দাঁড়াও পদ্মা, ছেলেটা যে ঘুমিয়ে পড়েছে, ওর গায়ে তুমি হাত দিও না, ওকে স্পর্শ করে না। এই তুমি কি বলছো স্বামী? ছেলে আমার বাড়ি এলো, আমি তাকে কোলে নেবো না, আমি তাকে স্পর্শ করবো না। আমার যে কতদিনের আশা বাসনা কামনা, ছেলে বাড়ি এলে আমি কোলে করে নিয়ে আমার কোলে বসিয়ে খাইয়ে দেব, তাকে আদর করব, যত্ন করব, তার মুখ চুম্বন দেব। তুমি কি বলছো স্বামী? বলে, হ্যাঁ গো পদ্মা, ছেলেটা তো ঘুমিয়ে পড়েছে, একটা কাজ করো, তুমি পাশের ঘরে একটা বিছানা করে দাও, আমি ছেলেটাকে শয়ন করে দিয়ে আসি। ওর যখন ঘুম ভাঙবে, যত খুশি কথা বলো, যত খুশি আদর করো, খাইয়ে দাও, কিন্তু এখন তো ঘুমোতে দাও। জানো ওর মা কি বলে দিয়েছে জানো? আমার ছেলে যতক্ষণ না ঘুম ভাঙে, কেউ যেন জোর করে ঘুমটা না যেন কেউ ভাঙিয়ে দেয়। জানো পদ্মা, যদি জোর করে ঘুম ভাঙিয়ে দাও, ছেলে কিন্তু আর এখানে থাকবে না, সে কিন্তু তার মায়ের কাছে চলে যাবে। তুমি কি তাই চাও? আমাদের গৌর, আমাদের নিমাই তার মায়ের কাছে ফিরে যাক? না না না, তুমি কি বলছো স্বামী? সে যে আমার সন্তান, আমি তাকে কোথাও যেতে দেব না। হ্যাঁ গো মা, বেশ, তবে স্বামী, আমি পাশের ঘরে বিছানা করতে যাচ্ছি, তুমি ওকে নিয়ে এসো। এমতো সময় পদ্মাবতী মা চোখের জলে বুকটা ভেসে যাচ্ছে, কাঁদতে কাঁদতে পাশের ঘরে বিছানা করলে। বাসুদেব ঘোষ মাটি দিয়ে গড়া গৌরকে নিয়ে গিয়ে পাশের ঘরে শয়ন করালে। শয়ন করিয়ে দিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে বাসুদেব ঘোষ বেরিয়ে এসে বলছে, পদ্মা, পদ্মা গো, পদ্মা গো, পদ্মা গো, আমার যে বন্ধু বাড়িতে নেমন্তন্ন আছে, আমার যে যেতে হবে পদ্মা। স্বামী, এতদিন পরে ছেলে বাড়িতে এলো, তুমি যাবে তোমার বন্ধু বাড়ি? হ্যাঁ গো, কথা দিয়েছি না, কথা দিয়ে যদি কথা না রাখতে পারি, তাহলে যে অকৃতজ্ঞ হয়ে যাব, বেঈমান হয়ে যাব। না, আগে আমি যাবো আর চলে আসবো, তুমি যেন কোথাও যেও না, ছেলেটা ঘুমিয়ে আছে, আমার ছেলেকে ছেড়ে কোথাও তুমি যেও না। বাসুদেব ঘোষ ছলনা করে ঘর থেকে বাহিরে গেলেন। বাবা, সত্যি কি বন্ধু বাড়ি গিয়েছিল? না, কিছুক্ষণের জন্য আড়ালে চলে গেলে। বলে, পদ্মা, তোমাকে তো বলতে পারবো না, আমি অচল গৌর এনেছি, যে গৌর কথা বলে না, চেয়ে দেখে না, যে গৌর খেতে পারে না, চলতে পারে না, আমি এনেছি মাটির গৌর। এ কথা আমি তোমায় কি করে জানাই পদ্মা? তাহলে যে সত্যি সত্যি তুমি আত্মহত্যা করবে। তাই আমার বাসুদেব ঘোষ কিছুক্ষণের জন্য তিনি আড়ালে চলে গেলে। পদ্মাবতী মা ঠিক দরজার সম্মুখে বসেছে। দরজার সম্মুখে বসে বসে কেঁদে কেঁদে আবার ভগবানকে ডেকে বলছে, ঠাকুর, কতক্ষণে আমার ছেলেটার ঘুম ভাঙবে, কখনো আমাকে মা বলে ডাকবে? আমার যে কতদিনের বাসনা, খোকারে, একবার তুই আমায় মা মা বলে ডাক। হ্যাঁ গো মা, যে না পরাণ ভরে ডাকে তারে, সেই তো তারে Hare
দয়াময় দয়াময় একবার তুমি কৃপা করে দর্শন দাও। পরে গৌর তুই একবার মা মা বলে ডাক, আমার সকল বাসনা পূর্ণ পেয়ে যাবে। এতদিনের সকল দুঃখ কষ্ট আমি ভুলে যাব। জানো মা, এমতো সময় আজকে ভগবানকে যখন স্মরণ করছে, ভক্তাদের ভগবান থাকতে পারলেন না। মাটির গৌরের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করলো আমার গৌর সুন্দর। গৌর করে প্রাণ প্রতিষ্ঠা করে ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করছেন। মাকে ডাক দিচ্ছে, ও মা, কে ডাকে মা মা বলে। দরজা খুলে দেখতে পেল বিছানায় বসে আছে আমার গৌর মুরতি। আহা, গৌর গরিকে দর্শন করে বলছি, ওরে গৌর, তোর ঘুমটা ভেঙে গেছে, আয় আয় বাবা, আমার কোলে আয়, আমি তোর জন্য কত খাবার তৈরি করে রেখেছি, আমার কোলে বসিয়ে তোকে খাইয়ে দেব। গৌর বলছে, মা বড্ড খিদে পেয়েছে, তুমি আমায় খেতে দাও মা। হাগুমা ভক্ত ভগবানের লীলা। ভগবান ভক্তের কোলে বসে ক্ষীরসার ছানা মাখন নবনিয়াদি সেবা করছে, ভক্ত সেবা দিচ্ছে। আর এদিকে বাসুদেব ঘোষ কিছুক্ষণ পরে ফিরে এসে শুনতে পেল, বাইরে থেকে শুনতে পাচ্ছে আমার পদ্মা যেন কার সঙ্গে কথা বলছে। পদ্মাকে ডাক দিয়ে বলে উঠলো, পদ্মা, এত রাত্রি কার সঙ্গে কথা বলছো? কে এসেছি? কোনো আত্মীয় বন্ধু বান্ধব এসেছে কি? পদ্মা দেবী বলে, স্বামী, কোনো আত্মবান্ধব মানে বন্ধু বান্ধব আসেনি, কোনো কুটুম আসেনি, আমরা মা ছেলেতে কথা বলছি। সে কি, ছেলে কোথায় ছিল? মা, এই দেখেছো, হ্যাঁ, কর্ম করতে করতেই তুমি সব ভুলে গেছো। ওগো স্বামী, ছেলেকে নিয়ে সে শয়ন করিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে চলে গেলে বন্ধু বাড়ি। ছেলেটার ঘুম ভেঙে গেছে, ও মা মা বলে ডাকছে, খেতে চাইছে, ওর বড় খিদে পেয়েছে, তাই ওকে কোলে বসে আমি খাইয়ে দিচ্ছি। বাসুদেব ঘোষ মনে মনে ভাবছে, আমি এনেছি মাটির গৌর, যে গৌর কথা বলতে পারে না, আমার সেই গৌরকে তুমি কোলে বসিয়ে খাওয়াচ্ছ। বাসুদেব ঘোষ চমকে উঠছে। আহা, তাই একবার ভেতরে গিয়ে দেখি তো কি হচ্ছে। ভেতরে প্রবেশ করে দেখতে পেল গৌর করে বসে আছে মায়ের কোলে। বাসুদেব ঘোষ পদ্মাকে বলতে যাচ্ছে, কিন্তু আমার গৌর সুন্দর বলছে, দাঁড়াও বাসুদেব ঘোষ, তুমি জানো আর আমি জানি, তুমি জানো আমি কে আর আমি জানি তুমি কে, বলো না, পদ্মাকে বলো না। বাসুদেব ঘোষ নয়ন দিয়ে টপটপ করে জল পড়ছে। হে গো, হে ভগবান, তুমি এসেছো আমার ছোট্ট পদ্মকুটিরে, কৃপাময় করুণাময়, কৃপা করে এসেছো যখন, হে দয়াময়, কোনোদিন আমায় ছেড়ে যেও না গো। জাগর গৌরাঙ্গ করে আমি তোমায় কোনোদিন ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো। দেখো দেখো, আমাদের ঘরে গৌর এসেছে, আজকের কত আনন্দের দিন আমাদের, কত সৌভাগ্য আমাদের, আমাদের ঘরে সন্তান এসেছে। আনন্দে বিভোর কোনো গোমা গৌরকে সন্তান রূপে পেয়ে, ছেলে রূপে পেয়ে তারা আনন্দে সংসার করতে লাগে। এতে ভগবানের লীলা বোঝা বড় অপার, তাই না মা? দিয়ে ধন বিড়ে মন করে নিতে কতক্ষণ। বলে, মাগো, সন্তান নেই বলে তুই আমাকে ভালোবাসিস, আর সত্যি সত্যি তুই আমায় ভালোবাসিস, সেটা আমি কিন্তু পরীক্ষা করে যাচাই করে দেখে নেব মা। ভগবান পরীক্ষা করতে চাইল। হাগো মা, কিছুদিন অতিবাহিত করলো, সংসার করলো, গৌরকণিকে কত ভালোবাসা দিল, কিন্তু জানো মা, একদিন মায়ের মনে বাসনা জেগেছে। স্বামীকে বলছে, স্বামী, আজ আমি তোমাকে কোথাও যেতে দেব না। বলে, কেন? বলে, ঋতু স্নানে যাবো আমি, ঋতু স্নানে
আমি ঋতুস্নানে যাবো আমি সঙ্গে যাবো স্বামী ঋতুস্নানে যাবো আমি। এ তুমি কি বলছো? তুমি যাবে ঋতু স্নান করতে কেন? বলে জানো গো ওগো স্বামী, আমার মনে বাসনা হয়েছে, আমি একটা সন্তান চাই। বাহ! তো বাসুদেব ঘোষ বলে আমার সন্তান তো আছে, আমার ছেলে তো আছে। মানে গৌর করলো আমাদের ছেলে, আমরা করলাম তার বাবা মা, তাহলে আর তো আমাদের ছেলের কোনো প্রয়োজন নেই। বলে শোনো শোনো, ও তো পরের ছেলে, ওকে মানুষ করেছি, নিজের একটা ছেলে চাই। হায় ভগবান! বাসুদেব ঘোষ মনে মনে বড় কষ্ট পেল, দুঃখ পেল। তুমি আপনা কইতে কও আপনার যার কেহ নাই, তুমি আছো তার। হে ঠাকুর, আজ আমার পদ্মা বলছে তুমি তো পরের ছেলে, তোমায় পর করে দিয়েছে প্রভু, তুমি কিছু মনে করো না প্রভু। বেশ ওগো পদ্মা, তুমি সন্তান চাও, যাও গঙ্গায় স্নান করে এসো। কিন্তু স্বামী তুমি যাবে না আমার সঙ্গে? শোনো পদ্মা, আমার তো যাওয়ার সময় নেই, তুমি গঙ্গায় স্নান করে প্রথম তুমি সূর্যদেবকে প্রণাম জানাবে, তারপরে তুমি বাড়ি চলে আসো। যাও, ভগবান যেন তোমার বাসনা পূর্ণ করে। পদ্মাবতী মা গঙ্গায় স্নান করলেন, স্নানের পরে সূর্যদেবকে প্রণাম জানালেন। জবা কুসুম সংকাশ কাশ্যপেন মহামূর্তি ধন্তারিণ সর্বকাল প্রণতস্মে দেবাগণ। সূর্যদেবকে প্রণাম করে মা আমার বাড়ি এলো। মা কিছুদিন পরে মা আমার অন্তঃসত্ত্বা হয়েছে। হ্যাঁ, মায়ের গর্ভে সন্তান আসছে। দেখো মা ভগবানের কেমন লীলা, ভগবানের কৃপায় করুণায় তার গর্ভে সন্তান এলো, কিন্তু যাকে ছেলেরূপে প্রতিপালন করলো তার কথাই ভুলে গেল। যাকে 10 বার 12 বার 14 বার করে খেতে দিত, খিদে না পেলেও জোর করে খাওয়াতো, তার কথা আর মনে নেই মা। হ্যাঁ, নিজের ছেলে যখন আসছে ওই ছেলেটার কথা আর মনে না। হরি বল হরি বল। তো দেখুন মা, দিনে দিনে গৌরকে কিন্তু ভুলেই যাচ্ছে। দেখতে দেখতে মায়ের গর্ভটা 9 মাস 10 দিন পূরণ হলো, শুভক্ষণে শুভলগ্নে সন্তান প্রসবিল। বলে আনন্দ আর ধরে না গো, তোমরা এলো আমার ঘরে, আনন্দ আর ধরে না গো, পাড়া প্রতিবেশী আত্মীয় বন্ধু বান্ধব সবাই এসে দেখলো যে আমার সেই বাসুদেব ঘোষের একটা ফুটফুটে পুত্র সন্তান হয়েছে। ও পদ্মা, তুমি বড় সৌভাগ্যবতী গো, তোমার এতদিন পরে একটা পুত্র সন্তান কোলে জুড়ে এসেছে। সবাই চলে গেল পুত্র সন্তানকে দেখে। তা কিছুদিন যাওয়ার পরে একদিন পদ্মা দেবী স্বামীকে বলছে, স্বামী আমার ছেলেটা একটা সুন্দর করে নাম দিয়ে দাও। বলে শোনো, বড় ছেলে আছে গৌর, ছোট ছেলের নাম দিলাম গোপাল। গৌর গোপালকে নিয়ে আমার দিন কেটে যাবে, রাত কেটে যাবে। দেখতে দেখতে গোপাল একটু একটু করে বড় হচ্ছে। গোপালের বয়সটা যেদিন 5 বছর হয়েছে, সেদিন গোপাল করেছে কি জানো? কতগুলো সঙ্গী সাথীদের ছেলেদের নিয়ে তারা করেছে কি, একটা বৃক্ষ তলায় গিয়ে সকল ছেলেদেরকে বলছে, আয় ভাই সব আমরা সবাই মিলে আজকের হরিনামের খেলা খেলব। রাধে রাধে জপ করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে জপ করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে জপ করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে জপ করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে জপ করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে জপ করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে জপ করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে জপ করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো।
জগজননী রাধা রানী মহিমা করণী মহিমাওয়াতি সব জনে জনে ধর্ম বন্দন কিয়া করো রাধে রাধে নাম জপা করো ধর্ম বন্দন কিয়া করো রাধে রাধে নাম জপ করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে জপ করো কৃষ্ণ নাম রস পিয়া করো রাধে 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 জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে জপ করো তাই বল কৃষ্ণ নামে গাহিতে গাহিতে সকলের সাথে নৃত্য করতে করতে কৃষ্ণ নামে গাহিতে গাহিতে আজ আমার সেই গোপাল পড়েছে ধুলায় ধূসরিত হয়ে। সকল বন্ধুরা ডাক দিচ্ছে গোপাল, আয় গোপাল তোর কি গেছে ভাই, তুই এমন করে মাটিতে পড়েছিস কেন? সবাই ডাকছে কিন্তু গোপাল আর সাড়া দেয় না। মা ছুটতে ছুটতে সকল সখাগণ অর্থাৎ সকল বন্ধুরা গিয়ে বলছে পদ্মা মা, তোমার গোপাল আর বেঁচে নেই মা, তোমার গোপাল মারা গেছে। এ তোরা কি বলছিস, আমার গোপাল বেঁচে নেই? না, পদ্মা দেবী মা এলোকেই সাচলটা ধুলায় লুটিয়ে যাচ্ছে। এলো ফেলে বেশি ছুটতে ছুটতে বৃক্ষতলায় গিয়ে দেখতে পেল গোপাল আমার মাটিতে পড়ে আছে, সোনার বদন মাটিতে পড়ে আছে। বদনটা তুলে কোলে তুলে বলছি গোপাল, এরা সবাই বলছে তুই নাকি মারা গেছিস, তুই নাকি আমায় ছেড়ে চলে গেছিস, কিন্তু আমি যে বিশ্বাস করি না। গোপাল কত সাধনা করে আমি তোকে কোলে পেয়েছি বাবা, একবার কথা বল, একবার তুই মা মা বলে ডাক, ওরে আমার নয়নের মনি, একবার তুই মা বলে ডাক। গোপাল যখন সাড়া দেয় না, আজ আমার মা গোপাল গোপাল বলে চিৎকার করে কাঁদছে। বাসুদেব ঘোষ এসে বলছে পদ্মা কি হয়েছে, তুমি আমার করে কাঁদছো কেন পদ্মা? পদ্মা দেবী বলে স্বামী গো, আমার গোপাল যে আর বেঁচে নাই, সে যে আমায় ছেড়ে চলে গেছে। এ তুমি কি বলছো পদ্মা? গোপাল আমার বেঁচে নাই, না, সে যে আমাদেরকে ছেড়ে সে যে ভগবানের কাছে ফিরে গেছে। বাসুদেব ঘোষ বলে পদ্মা কাঁদছো কেন? আমার গোপাল না হয়ে গেছে, আমার গৌর তো আছে, সে কোথায়, তাকে কেন দেখতে পাচ্ছি না? গৌরের কথা যেই না স্মরণ করলো, চতুর্দিকটা সবাই খুঁজে দেখছে, কোথাও আমার গৌরকে পাচ্ছে না। যে ঘরে প্রথম নিয়ে এসে শয়ন করিয়েছিল সেই ঘরের মধ্যে কি দেখলো একটা সাদা কাপড় চাপানো আছে। এরা ভাবলো গৌর হয়তো ঘুমিয়ে আছে। সাদা কাপড়টা যেই না তুলে ধরেছে, দেখলো কি তার মধ্যে আমার গৌর না। গৌর গেল আমার গোপাল গেল, গৌর গেল আমার গোপাল গেল, হরি গৌর আমার গৌর গেল গোপাল গেল, গৌর গেল আমার গোপাল গেল, আমার মা
গৌর গোপাল দুজনকে হারিয়ে পদ্মাবতী মা ধুলায় পড়ে কাঁদছে। বাবা বাসুদেব ঘোষ বলছে, পদ্মা গো, যেখানে আমার গৌর নেই, যেখানে আমার গোপাল নেই, সেখানে আমিও থাকবো না, আমিও চলে যাব। কোথায় যাবে স্বামী? যেখানে গেলে গৌর গোপালকে খুঁজে পাবো, আমি সেখানেই যাব। আজ আমার বাসুদেব ঘোষ পদ্মাকে বলছে, পদ্মা একটা কথা জানবে গো মায়ের যা, শোনো, আমার পদ্মার দ্বারাই সকলকে শিক্ষা দিয়ে যায়। শোনো গো মায়ের যা, নিজের সন্তানকে যতখানি ভালোবাসবে তার থেকে দ্বিগুণ ভালোবাসবে পরের সন্তানকে। জানবে তোমার সন্তানের মঙ্গল হবে। যে পরকে আপন করতে জানে না, তার সন্তানের কোনোদিন মঙ্গল হবে। আসি কথা, বাসুদেব ঘোষ তিনি আজকে নদিয়া নবদ্বীপ ছেড়ে তিনি চলেন গৌর গৌর বলতে বলতে। প্রদীপ যে খাটতে খাটতে এলেন কোথায়? তমলুক কোটের সামনে এসে দেখতে পেল মহাপ্রভু দাঁড়িয়ে আছে। সেই মহাপ্রভুকে দর্শন করে চরণটা বক্ষে জড়িয়ে ধরেছে। হে মহাপ্রভু, হে গৌর করে, তুমি নবদ্বীপ থেকে এখানে এসেছো। আমি তোমাকে বলেছিলাম না গো, যা করো গৌরাঙ্গ করি, আমি তোমায় কোনোদিন ছাড়ব না। এই আমি তোমার চরণ জড়িয়ে ধরলাম, তুমি আমায় কৃপা করো প্রভু, তোমার চরণে তুমি আমায় টেনে নাও প্রভু। গৌর গৌর বলতে বলতে বাসুদেব ঘোষ গৌর চরণে দেখে রাখলেন। হ্যাঁ গো মা, পাণ্ডারা ব্রাহ্মণরা তারা সমাধিস্থ দিয়েছিল, এখনো আছে আমার কোটের সামনে, তমলুক কোটের সামনে আছে মহাপ্রভুর মন্দির, ঠিক তার পাশে রয়েছে পরম বৈষ্ণব, পরম কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত আমার বাসুদেব ঘোষের সমাধি এখনো আছে। যদি কোনো পুত্র কিনা নারী, যদি কোনো অসুস্থ ব্যক্তি এক চিত্তে এক মনে তার মনের বাসনা জানায়, গৌর করে কৃপা পায় এবং ভগবত ভক্তের কৃপা পায়, তো সেই গৌর করে তার সকল বাসনা পূর্ণ করে। জয় রাধা মাধব। সেই বাসুদেব ঘোষের ঘরে আমার ভগবান লীলাবিলাস করেছিলেন। জয় রাধে। এখানে গ্রন্থ সম্পূর্ণ করলাম, ভুল ত্রুটি মার্জনা করবেন। সকল সাধুগুরু বৈষ্ণব চরণে দেহতা সঁপে দিলাম। হরিবল হরিবল। এক ভক্ত আর ভগবানের মিলন, ভক্ত আর ভগবানের মিলন, ভক্ত আর ভগবানের মিলন, ভক্ত আর ভগবানের মিলন। চার বদনে সবাই মিলে হরি হরি বল, চার বদনে সবাই মিলে হরি হরি নাই, হরি বল হরি হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই হরি বল, গৌর হরি বল, নিতাই হরি বল, হরি বল, হরি 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 হরি।